আপনি কি জানেন আপনার ঘরের সাধারণ মাঠা আসলে বাঙালির কেফির হতে পারে? এক গ্লাস মাঠা আপনার পেট, হজম আর গাট ব্যাকটেরিয়ার জন্য কতটা শক্তিশালী সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এআরএম জামিল। আমি ফাংশনাল মেডিসিন এবং ইন্টিগ্রেটেড মেডিসিন নিয়ে কাজ করছি। আজকে আমরা কথা বলবো এমন একটা পানীয় নিয়ে যেটা আমাদের গ্রাম বাংলায় বহু বছর ধরে খাওয়া হচ্ছে, কিন্তু আমরা তার আসল মূল্য বুঝি না। তো যাদের কাছে মাঠা শব্দটা অপরিচিত তাদের জন্য বলছি। মাঠা হলো দই বা টক দই থেকে মাখন তোলার পর যে তরলটা পড়ে থাকে তাকে বলা হয়। অনেক জায়গায় এটাকে বলা হয় ঘোল, বাটার মিল্ক বা ছাঁচ। তবে এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, যা পরে বলছি। আমাদের নানি দাদিরা গরমকালে এক বাটি ঠান্ডা মাঠা দিতেন, সাথে একটু লবণ, পুদিনা পাতা, ভাজা জিরের গুঁড়ো। এক গ্লাস খেলে সারাদিন শরীর ঠান্ডা থাকতো, পেট ভালো থাকতো। আজকাল আমরা এর বদলে কি খাই? কোক, স্প্রাইট, প্যাকেটজাত ফ্রুট ড্রিঙ্কস, যেগুলো শরীরের আরো তাপ তৈরি করে, প্রদাহ বাড়ায়, ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়ায়। অথচ পৃথিবীর অন্য প্রান্তে, যেমন রাশিয়া, তুরস্ক, পূর্ব ইউরোপে একই ধরনের গাজানো দুগ্ধজাতীয় পানীয়, কেফির, যেটা বিদেশি সুপারফুড হিসেবে বিক্রি হচ্ছে চড়া দামে, খাওয়া হচ্ছে। অথচ আমাদের দেশের যে ঐতিহ্যবাহী মাঠা সেটা প্রায় হারিয়ে যাচ্ছে। তো এখন আমরা মাঠা এবং কেফিরের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করতে চাই। তো সেটা হচ্ছে, বৈজ্ঞানিকভাবে দুটোই ফার্মেন্টেড ডেইরি বেভারেজ, দুটোতেই ল্যাক্টোব্যাসিলাস এবং স্ট্রেপ্টোককাস পরিবারের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে। কেফিরে প্রায় 10 থেকে 20 ধরনের ব্যাকটেরিয়া ও ইস্ট পাওয়া যায়। মাঠাতেও বহু ধরনের ব্যাকটেরিয়া থাকে, যদিও সংখ্যাটা একটু কম। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড মাইক্রোবায়োলজিতে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে, ভারতীয় উপমহাদেশের ট্রেডিশনাল বাটার মিল্ক বিশ্লেষণ করে দেখা গেছে এতে ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোকক্কাস, লিউকোনস্ট্রক, এন্টারোকক্কাস সহ বহু প্রোবায়োটিক প্রজাতি আছে, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তো পার্থক্যটা কি? কেফিরে ইস্ট বেশি, তাই এতে সামান্য অ্যালকোহল 0.5%-এরও কম থাকে, আর মাঠায় ইস্ট কম, প্রায় অ্যালকোহল মুক্ত। কেফির অনেক বেশি ঘন, মাঠাটা তরল, কম্পারেটিভলি লিকুইড বেশি। তো কেফিরের স্বাদ একটু ঝাঁঝালো, মাঠাটার স্বাদ ও একটু টক জাতীয়। কিন্তু পুষ্টিগুণের দিক থেকে দুটোই কাছাকাছি। মাঠাকে গরিবের কেফির বলা যেতে পারে, বিদেশি লোকেরা দাম দিয়ে কিনছে, আমরা ফেলে দিচ্ছি। তো এখন আমরা দেখবো মাঠার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। তো প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপকার হলো এর হজমে সহায়তা করা। মাঠায় থাকা ল্যাকটিক অ্যাসিড পাকস্থলীর হজম শক্তি বাড়িয়ে দেয়। ভারী খাবার যেমন মাংস, পোলাও, বিরিয়ানি খাওয়ার পর এক গ্লাস মাঠা পেট ভার ভার হওয়ার যে বোধ, এটা কমিয়ে দেয়। জার্নাল অফ ডেইরি সায়েন্সে প্রকাশিত গবেষণায় দেখা গেছে নিয়মিত ফার্মেন্টেড ডেইরি গ্রহণে কোষ্ঠকাঠিন্য, আইবিএস এবং ল্যাকটোজ যে ইনটলারেন্স, এই লক্ষণগুলো উল্লেখযোগ্যভাবে কমে আসে। আশ্চর্যজনক তথ্য হচ্ছে, যাদের দুধ খেলে গ্যাস হয়, পেট ফাঁপে, অর্থাৎ ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তারাও মাঠা খেতে পারে, কারণ গাজানো প্রক্রিয়ায় মাঠার অধিকাংশ ল্যাকটোজ ইতিমধ্যে এটা ভেঙে গেছে। আমাদের নানি দাদিরা বলতেন, ভোজ খাওয়ার পর এক গ্লাস ঘোল খাও। তারা বিজ্ঞান জানতেন না, কিন্তু কাজটা ঠিকই জানতেন। দ্বিতীয় যে উপকারিতা বলছি সেটা হচ্ছে, গরমের দিনে মাঠার কোনো আসলে বিকল্প নেই। কেন? তিনটা কারণ। প্রথম হচ্ছে, মাঠায় প্রাকৃতিক ইলেকট্রোলাইট আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। গরমে আমরা প্রচুর ঘামি, আমাদের এই ঘামের মাধ্যমে ইলেকট্রোলাইটগুলো বেরিয়ে যায়, মাঠা সেটাকে পুনঃস্থাপন করে, ঠিক আছে, রিইনস্টল করে। 2 নম্বর হচ্ছে, এটা প্রাকৃতিকভাবে শরীরকে ঠান্ডা রাখে। এক গ্লাস ঠান্ডা মাঠা শরীরের কোর তাপমাত্রা কমাতে সাহায্য করে। 3 হচ্ছে, এতে পানির পরিমাণ 90%-এরও বেশি, সুতরাং এটা পানি শূন্যতা রোধে চমৎকার ভাবে কাজ করে। ডব্লিউএইচও তথ্য অনুযায়ী বাংলাদেশে হিট স্ট্রোক ও পানি শূন্যতার প্রতি বছর হাজার হাজার মানুষ হাসপাতালে যায়। বিশেষ করে রিক্সা চালক, কৃষক, শ্রমিক, রাস্তায় কাজ করা মানুষ ভীষণভাবে ভুগছে। বাজারের ওআরএস যদিও কাজ করে, কিন্তু এক গ্লাস মাঠায় সেই কাজ 30 টাকার মধ্যে হয়ে যায়, এবং এতে অতিরিক্ত পুষ্টি আছে যা ওআরএস এ নেই। 3 নম্বর উপকারিতা বলবো, সেটা হচ্ছে হাড় এবং দাঁতের স্বাস্থ্য। তো মাঠায় ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি চমৎকার উৎস। বাংলাদেশে অস্টিওপোরোসিস, হাড় ক্ষয়, বিশেষ করে নারীদের মধ্যে ক্রমবর্ধমান সমস্যা। 40 পেরোলেই অনেক নারী হাড়ের ব্যথায় ভোগেন। ইন্টারন্যাশনাল অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়া নারীদের মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি বিশ্বের সর্বোচ্চগুলোর মধ্যে একটা। দুধ অনেকে সহ্য করতে পারেন না, কিন্তু মাঠা সহজেই হজম হয়, ক্যালসিয়াম সম্পূর্ণ পাওয়া যায়। বাচ্চাদের জন্য এটা চমৎকার। বাড়ন্ত হাড়ের জন্য মাঠার চেয়ে ভালো প্রাকৃতিক উৎস খুবই কম আছে। 4 নম্বর যে উপকারিতা বলবো সেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে মাঠা ওজন কমাতে সাহায্য করে। কিভাবে? এক হচ্ছে, এতে ক্যালোরি কম, এক গ্লাসে মাত্র 40 থেকে 60 ক্যালোরি। 2 হচ্ছে, এতে প্রোটিন আছে যা পেটটাকে ভরা ভরা রাখে। 3 হচ্ছে, এটা মেটাবলিজম বাড়ায়। আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত গবেষণায় দেখা গেছে নিয়মিত লো ফ্যাট ডেইরি গ্রহণে ওজন নিয়ন্ত্রণ করা যায় খুব সহজেই। আরেকটা গুরুত্বপূর্ণ উপকার, যেটা হচ্ছে মাঠার রক্তচাপ বা ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, কারণ মাঠার মধ্যে ভালো মাত্রায় পটাশিয়াম থাকে, যেটা রক্তচাপ কমাতে সাহায্য করে। মানে যাদের হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে তাদেরকে স্বাভাবিকভাবে নিয়ে আসতে সাহায্য করে। তো হাইপারটেনশন জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে লো ফ্যাট ফার্মেন্টেড ডেইরি গ্রহণে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে গেছে। তো এখন আমি বলছি কিভাবে সঠিক পদ্ধতিতে মাঠা তৈরি করা যায়। তো 2 ধরনের পদ্ধতি বলবো। প্রথম পদ্ধতি, যেটা ঐতিহ্যবাহী, মানে যেটা প্রাচীনকাল থেকে আমাদের দেশে তৈরি হয়, সেটা হচ্ছে মন্থন প্রক্রিয়া। তো যা লাগে সেটা হচ্ছে বাড়িতে বানানো দই,
2 কাপ, ঠান্ডা পানি 1 কাপ, লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো, একটু পুদিনা পাতা, ভাজা জিরের গুঁড়ো, বিট লবণ, কাঁচামরিচ স্বাদের জন্য এটা অ্যাড করা যায়। তো যে পদ্ধতিতে করে সেটা হচ্ছে একটা বড় বাটিতে দই নিন, একটু লবণ মেশান, ঘুটনি বা ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটান 5 থেকে 7 মিনিট। তো ঐতিহ্যবাহী পদ্ধতিতে বাঁশের মন্থনীয় ব্যবহার করা হতো। তো ফেটানোর পর উপরে যে হালকা মাখনের স্তর জমে সেটা চামচ দিয়ে তুলে নিন। এটাই খাঁটি ঘি বানানোর কাঁচামাল। বাকি যে তরল পড়ে রইলো বাটিতে সেটাই কিন্তু আসল মাঠা। তো এতে ঠান্ডা পানি মিশান, স্বাদের জন্য পুদিনা, ভাজা জিরা, বিট লবণ, পিঙ্ক সল্ট এগুলো মিশাতে পারেন। এভাবে মাঠা আপনার তৈরি হয়ে যায়। এখন বলছি দ্বিতীয় পদ্ধতি, যেটা দ্রুত এবং সরাসরি তৈরি করা যায়। তো এক্ষেত্রে লাগবে হচ্ছে টক দই 1 কাপ, ঠান্ডা পানি 1 কাপ, লবণ মশলা স্বাদ মতো। তো এখন ব্লেন্ডারে সবগুলো উপকরণ দিয়ে 1 মিনিট ব্লেন্ড করতে হবে, ছেঁকে নিতে হবে, বরফ দিয়ে পরিবেশন করুন। তো এই পদ্ধতিকে অনেকে ঘোল বা লাচ্ছিও বলেন। মাঠার চেয়ে একটু ভিন্ন কিন্তু কার্যকর। না, এখন আমরা দেখব যে মাঠা কখন খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। দুপুরের খাবারের সাথে বা পরে সবচেয়ে আদর্শ সময়। ভারী খাবার হজমে এটা সাহায্য করে। গরমকালে দুপুরে রোদে কাজ করার পর শরীর ঠান্ডা করতে মাঠা খাওয়া যেতে পারে। ব্যায়ামের পর প্রাকৃতিক প্রোটিন শেক হিসেবে খাওয়া যেতে পারে। বিরিয়ানি, পোলাও বা মাংসের পর হজম সহজ করার উদ্দেশ্যে খাওয়া যেতে পারে। এখন আমরা দেখব কখন মাঠাটা এড়িয়ে চলা উচিত। তো রাতে ঘুমানোর আগে না খাওয়াই ভালো, বিশেষ করে যাদের সাইনাস, কফ বা ঠান্ডার সমস্যা আছে। সর্দি কাশি হলে কিছুদিন বিরতি নেওয়া ভালো। আর ঠান্ডা মৌসুমে স্বাভাবিক তাপমাত্রায় খান, ফ্রিজে রেখে খাওয়া যাবে না। তো দিনে কতটুকু খাওয়া উচিত? 1 থেকে 2 গ্লাসই যথেষ্ট। তো এখন কিছু সতর্কতা বা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছি, সেটা হচ্ছে বাড়িতে বানানো দই থেকে মাঠা সবচেয়ে ভালো। বাজারে মিষ্টি দই থেকে বানালে চিনি এবং প্রিজারভেটিভ এর মধ্যে ঢুকে যাবে। মাঠা ফ্রিজে 2 থেকে 3 দিন ভালো থাকে, তার বেশি না। খুব টক হয়ে গেলে খাবেন না, নষ্ট হয়ে গেছে ধরে নিতে হবে। যাদের গুরুতর কিডনির সমস্যা আছে ডাক্তারের পরামর্শ নিন, কারণ মাঠায় পটাশিয়াম বেশি থাকে। যাদের দুধে অ্যালার্জি আছে এড়িয়ে চলাই ভালো। প্রথমবার যারা খাবেন অর্ধেক গ্লাস থেকে শুরু করুন। অন্ত্রে হঠাৎ অনেক প্রোবায়োটিক চলে গেলে 2-1 দিন পেটে একটু বুটবাট করতে পারে বা পেটে একটু অস্থিরতা বা ডিসকমফোর্ট ফিল করতে পারেন। একটা কথা ভাবুন, পশ্চিমা দেশগুলোতে কেফির সুপারফুড হিসেবে মার্কেটিং হচ্ছে, বড় বড় গবেষণা হচ্ছে, শত শত ব্র্যান্ড প্রতিযোগিতা করছে, দাম অনেক টাকা। আমাদের মাঠা একই বৈজ্ঞানিক ভিত্তি, একই উপকারিতা, কিন্তু আমরা এটাকে গরিবের পানীয় বলে ছেড়ে দিয়েছি। দেশের ব্র্যান্ডগুলো কোক, পেপসির বিজ্ঞাপন বানায়, কিন্তু মাঠার না। আমাদের শিশুরা স্কুল থেকে ফিরে কোক খায়, অথচ 1 গ্লাস ঠান্ডা মাঠা তাদের শরীর এবং মনে যা করতে পারে কোনো বোতলজাত পানীয় তা করতে পারবে না। এই পরিবর্তন কোথা থেকে শুরু হবে? আপনার রান্নাঘর থেকে। আগামীকাল না, আজ থেকেই বাচ্চাকে মাঠা বানিয়ে দিন। দেখবেন কয়েকদিনই তার শরীর, মেজাজ, ঘুম সবকিছু বদলে গেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক বাটনে চাপ দিন। আপনার পরিবার, বন্ধু, বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের কাছে এই ভিডিও শেয়ার করুন। পরের প্রজন্মকে কোক, পেপসি থেকে বাঁচান। এখন থেকে শুরু করুন। কমেন্টে আমাকে বলুন আপনার বাড়িতে কে মাঠা বানাতেন, কোন এলাকার মাঠা আপনারা খেয়েছিলেন, কিভাবে বানাতেন, কোনো বিশেষ স্মৃতি কি আছে? আপনাদের গল্প পড়তে চাই। প্রত্যেকটা কমেন্টে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সপ্তাহেই বাড়িতে মাঠা বানিয়ে দেখুন। 1 সপ্তাহ নিয়মিত খেয়ে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। তো আমাদের ভিডিওগুলো যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে চাপ দিন। তো নিজেকে চিনুন, বাচ্চাদেরকে চেনান এই মাঠার উপকারিতা। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।